আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার প্রচন্ড ক্ষুধায় অস্থির হয়ে গেলাম, একেবারে গোটা শরীর তপতপ করা শুরু করে দিল। আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারতেছি না, ক্ষুধার তাড়নায় মাটিতে পড়ে গড়াগড়ি যখন দিচ্ছিলাম, লোকেরা মনে করেছে আমার মির্গি ব্যারাম হয়েছে, তাই তো কেউ মাথায় পাড়া দিয়ে ধরে, কেউ ঘাড়ে পাড়া দিয়ে ধরে, কেউ আবার জুতা নিয়ে এসে মুখের কাছে নিয়ে আসে। কিন্তু আসলে যে আমি ক্ষুধার তাড়নায় এত কষ্ট করতেছি, এত এই পরিস্থিতি হয়েছি, কেউ বুঝতেছে না। আমি ওখান থেকে উঠে আসার পর রাস্তার পাশে দাঁড়ালাম, যে কেউ আমাকে হয়তো বা দেখে আমার মনের দিকে লক্ষ্য করে আমার দিকে তাকায়া হয়তো বা আমার ক্ষুধারটা অনুভব করতে পারবে। ওই দিক দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। আমি তাকে একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। মাসআলা জিজ্ঞাসা করার অর্থ হলো যে মূলত আমার উদ্দেশ্যটাই হলো এটা, আমি যখন তার সঙ্গে কথা বলবো, আবু বকর যেন বুঝতে পারে যে আমি কঠিন ক্ষুধার্ত, মুখ টুক শুকে গিয়েছে, চোখ ভিতরে গিয়েছে, এটা যেন বুঝতে পেরে আমার কোনো খাবারের ব্যবস্থা করে। কিন্তু আবু বকর মাসালার সমাধান দিয়ে সেখান থেকে চলে গেল, আমাকে কিছুই বলল না। হযরত ওমর আসলো, ওমরকেও জিজ্ঞাসা করলাম, উনিও একটা মাসালার সমাধান দিয়ে চলে গেলেন, কিন্তু খাবারের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করলেন না। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি তখন সেখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তায় আসলেন। আমি আল্লাহর হাবিবকে সালাম জানিয়ে দিয়েছি। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার দিকে দেখার পর ডাক দিয়ে বলতেছেন, আমার চেহারার দিকে দেখার পর বলছেন, আবু হুরায়রা, তুমি আমার সঙ্গে আসো, তুমি অনেক ক্ষুধার্ত অবস্থায় বুঝি রয়েছ, আমার সঙ্গে আসো না একটু, আমি তোমার খাবারের একটু ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সঙ্গে গিয়ে তখন পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আমি হুজরার বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে প্রবেশ করতেছি না। আল্লাহর নবী ভিতরে গেলেন, যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভিতরে সাবধানের ব্যবস্থা করার পর আমাকে নির্দেশ দিলেন, আবু হুরায়রা ঘরের ভিতরে প্রবেশ করো। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখি একটা ছোট্ট একটা পেয়ালার মধ্যে কিছু দুধ সেখানে রাখা আছে। আমি এই দুধগুলি দেখার পর আমার আগুন যেন আরো বেড়ে গেল। আহারে, এক তো পেটে ক্ষুধার্ত অবস্থায় সামান্য একটু পেয়ালার ভিতরে দুধ দেখতেছি, এই যদি খাবার হয়ে যায় তাহলে তো আমার ক্ষুধাই তো নিবারণ হবে না। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন, ঠিক ঘরের ভিতরে প্রবেশ করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফার ভিতরে চলে যাও, মসজিদে নববীর ভিতরে যাও, আমার সাহাবীদের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করো কারা কারা ক্ষুধার্ত রয়েছে, সবগুলিকে ডাক দিয়ে নিয়ে আসো, এই দুধ তাদেরকে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। ছোট্ট একটা পেয়ালার মধ্যে অল্প দুধ, সেখানে আবার আমারই হয় না তো, আবারও সেখানে ডাকতেছি কিছু সাহাবা আজমাইনদেরকে। আমি চলে গেলাম, ঘোষণা করলাম, নবীজি বলেছেন তোমাদের আসহাবে সুফার ভিতরে যারা ক্ষুধার্ত রয়েছে চলে আসো। অনেকগুলি সাহাবী ঘরের ভিতরে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে একদিক থেকে ওই দুধের পেয়ালাটা এক সাহাবাকে দিয়ে বললেন, তোমরা একদিক থেকে পান করতে করতে ওই দুধের পেয়ালা অপর দিকে নিয়ে যাবা, যার যতটুকু প্রয়োজন ততটুকু খাবা। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। নবী যখন এই নির্দেশ দিয়ে দিলেন, দুধের পেয়ালাটা একদিক থেকে পান করা শুরু হয়ে গেল। সমস্ত সাহাবা আজমাইন ওই দুধের পেয়ালা পান করার পর সব শেষে আমার কাছে চলে আসলো। আমি ওই দুধের পেয়ালাটা হাতের মধ্যে নেয়ার পর দেখলাম যতটুকু দুধ পূর্বে ছিল এতগুলি মানুষ পান করার পর ঠিক ততগুলি দুধ পেয়ালার ভিতরে অবস্থিত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার।
আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঠিক বিসমিল্লাহ বলে যখন একবারে এক চুম্বকে বেশ কিছু দুধ পান করে ফেললাম, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আবারও দুধ পান করো। আমি আবারও পান করলাম। নবীজি বললেন, আবারও পান করো। তৃতীয়বার পান করলাম, আমার পেটের ভিতরে সামান্য কোনো আর জায়গা নাই। এরপর আল্লাহর হাবিব যখন আবারও পান করতে বলছেন, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তো পেট একেবারে পরিপূর্ণ ভরে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর খাওয়ার মতো কোনো পরিবেশ নাই। তবে আমি একটু জিজ্ঞাসা করে দেখতে চাই, উপস্থিত ভাইদের সকলের পেট কি ভরেছে? উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, সবাই একই উত্তর দিয়ে ফেললেন। আবু হুরায়রা বলেন, আমি এবার দুধ পান করার পর দেখলাম ঠিক পেয়ালায় যতটুকু দুধ শুরুতে দেখেছি অতটুকু দুধেই রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?